আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আমি সোনিয়া আক্তার সাভার থেকে বলছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই যে ডাইনিং টেবিলটা কেনার পর থেকে এখানে কোনো টেবিল ক্লথ ব্যবহার করা হয়নি, তো চিন্তা করলাম যে এখন ডাইনিং টেবিলটা একটা নতুন লুক দেওয়া যাক। তো যার কারণে আমি এখানে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পাশাপাশি দেখতে পেলেন আমার ছেলেও কিন্তু ডাইনিং টেবিলটা আমার সাথে পরিষ্কার করে ফেলেছে। আর এখন হচ্ছে আমি এই ডাইনিং টেবিলের ক্লথটা বিছিয়ে নিব। তো আমার ছেলে আমাকে হেল্প করেছে এখানে। আর আমার কাছে এটা একটু গোল্ডেন কালারের নিয়েছি, ভালো লেগেছে, কারণ আমার ওয়ালের রংটা ব্লু কালার। তো এখানে হচ্ছে আমি যদি অন্য কোনো কালার ব্যবহার করি খুব একটা ফুটবে না হয়তো, তাই আমি এখানে গোল্ডেন কালারটাই নিয়েছিলাম। আর ডাইনিং টেবিল গোছানোর পরে আমি একটু বাজারে গিয়েছিলাম। টুকটাক যেই বাজারগুলো দরকার মাসিক হিসাবে, যেগুলো হালকা ধরনের, ওইগুলো আমি এখন কিনে নিয়েছি। তো ওগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে রাখবো। আর যেগুলো ভারী ভারী জিনিস ওগুলো আমার হাজবেন্ডের সাথে কেনাকাটা করি, ওগুলো আগেই কেনা হয়ে গেছে। তো ওগুলো হচ্ছে আগে আমি গুছিয়ে ফেলেছি। তো এখানে শুকনা কিছু খাবার আছে, মানে বিস্কুট, চানাচুর আর হালকা কিছু নাস্তার খাবার আছে, আর টয়লেট পেপার, টিস্যু, এই টাইপের কিছু জিনিস আছে। তো এগুলো আমি এখন গুছিয়ে নেব। আর এই যে এটা হচ্ছে চিপস, এটা হচ্ছে আমি এখন কৌটায় রেখে দিব, যখন দরকার হবে তখন ভেজে নিব। এটাও এক ধরনের চিপস, মানে দুইটাই আলাদা আলাদা চিপস নিয়েছি, যেহেতু আমার ছেলে চিপস খুব একটা পছন্দ করে। তো চিন্তা করলাম বাইরেরটা যেহেতু মশলা দেওয়া থাকে, তো মশলাটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে কিনে নিয়েছি। আর অয়েলের জারে অয়েল ছিল না, এটাও এখন আমি হচ্ছে ঢেলে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমার সাথে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনার যদি ভিডিওটি অনেক ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনের অল অপশনটি অন করে রাখতে পারেন। এতে কি হবে, আমি যখনই ভিডিও শেয়ার করব আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে এবং নোটিফিকেশন পেয়ে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আপনি চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই সকল কাজগুলো যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু তেজপাতাটা এভাবে কেটে রেখে দিয়েছি। আমি ছোট একটা জারি তেজপাতা কেটে এভাবে সংরক্ষণ করি, যাতে সময় মতো আমি এটা ব্যবহার করে নিতে পারি। আর যেগুলো বেশি সেগুলো আমি অন্য জারে সংরক্ষণ করি। আর এই যে আমি এখানে পোলাওয়ের চালটাও রেখে নিচ্ছি। যে জিনিসগুলো আমার রাখার দরকার ছিল সেগুলো এখানে আমার হচ্ছে রাখা শেষ। এখন হচ্ছে আমি এগুলো আমার জায়গা মতো রেখে দিব। তো আমি হচ্ছে আমার এই ক্যাবিনেটের একটা সাইডে হচ্ছে যেই সকল বাজারগুলো আমার এক্সট্রা থেকে যায় সেগুলোই হচ্ছে আমি এই ক্যাবিনেটে সংরক্ষণ করি। তো ওই ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি হচ্ছে রেখে দিব। তো বিস্কুটগুলো এখানে রেখেছি, এখানে নুডলস রেখেছি, আর হচ্ছে যে সেমাইয়ের প্যাকেটগুলো আমার যখন যেটা দরকার হবে আমি এখান থেকে দরকার হলে নিয়ে নিব। এই ক্যাবিনেটটা আমার একবার সুবিধা মতো আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিই, যখন যেটা যেভাবে ভালো লাগে। একবার এভাবে সাজাচ্ছি, একবার ওভাবে সাজাচ্ছি, দেখছিলাম যে কোনভাবে ভালো লাগে। আর আজকে ভিডিওটা আমি একটু ছোট রাখারই চেষ্টা করেছি, যেহেতু আমি দুইটা জিনিস অর্গানাইজ করেছি। তো
তো এর সাথে যদি আমি রান্নার ভিডিওটা শেয়ার করতাম হয়তো ভিডিওটা আরেকটু বড় হয়ে যেত, যার কারণে আমি সেটা আজকে অ্যাভয়েড করার চেষ্টা করলাম। আর যেহেতু এখনও খুব বেশি লোক আমার ভিডিওটা দেখতে পাচ্ছে না, তো আমি চাচ্ছিলাম যদি হয়তো ছোট ভিডিও করলে হয়তো অনেকের কাছে পৌঁছে যেতে পারে। তাই আসলে চেষ্টা করলেও লাইফস্টাইল ব্লগগুলো ছোট করা পসিবল হয় না, তারপরে চেষ্টা করছি ছোট করার জন্য, যাতে আপনাদের দেখতে বোরিং না লাগে। আর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।